বেশ কয়েকজন আহত হয়েছেন। বাট যেহেতু এটি একটি কেমিক্যাল ফ্যাক্টরি এবং বারবার বিস্ফোরণ হচ্ছিল এবং বিল্ডিং এ যারা বাসায় অবস্থান করছিলেন সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সো আমরা এখন পর্যন্ত যা কথা বললাম, এখানে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের পুলিশ ভাইরা রয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক অনেকেই রয়েছে। তারা যেটি বললেন যে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি, বাট বেশ কয়েকজন আহত হয়েছেন। বাট যেহেতু এটি একটি কেমিক্যাল ফ্যাক্টরি এবং বারবার বিস্ফোরণ হচ্ছিল এবং আশেপাশ থেকে যারা কর্মরত ছিলেন বা যারা আশেপাশে বিল্ডিং এ যারা বাসায় অবস্থান করছিলেন সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সো যেহেতু আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর এবং আমাদের পুলিশের তারা কাজ করছে, সো আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে আমরা কেউ ভিড় করে যাতে এখানে বিশৃঙ্খলা তৈরি না করি। আমিও জাস্ট সরেজমিনে দেখে গেলাম। আমরা আশা করি যাতে আল্লাহ রহমতে যে সুস্থভাবে যাতে যারাই আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করি যে আল্লাহ যাতে তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, এবং পাশাপাশি আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমরা পরবর্তীতে এই যে মালিক পক্ষ বা যারা রয়েছে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে এটা কি বিষয় রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে সেটার বিষয়ে আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ নিব। জানতে চাই যে আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন এবং অনেকভাবেই আসলে বিভিন্ন সময়ে ঝুঁকিপূর্ণ অবস্থান বা নিরাপদজনিত অবস্থান অনেক রকমের কথা বলা হয়েছে। সেরকম কোনো পদক্ষেপ তারা নিয়েছে কিনা এবং সেই জায়গা থেকে আপনাদের পক্ষ থেকে অ্যালার্মিং ছিল কিনা? এই বিষয়টা আমরা সবসময় বলে এসেছি যে প্রত্যেকটি আবাসিক এলাকাতে অবশ্যই সেটা আবাসিক নির্ভর যাতে জনবান্ধব যাতে নিরাপদ একটি আবাসস্থল হয় সে বিষয়ে কিন্তু আমরা সবসময় কথা বলি, এবং আমি আশা করব যে এই ধরনের একটি দুর্ঘটনা আমাদেরকে সবসময় সামনে একটি প্রশ্ন নিয়ে আসে যে এই ধরনের আবাসিক এলাকায় আসলে কেমিক্যাল ফ্যাক্টরি কতটুকু যৌক্তিক। আমি আপনাদের সাথে একমত যে আমরা এই ধরনের কোনো আবাসিক এলাকায় কখনো এই ধরনের কোনো কেমিক্যাল ফ্যাক্টরি দেখতে চাই না। বাট যারা এই বাড়ির যে মালিক, যারা প্লট যারা ভাড়া দিচ্ছেন বা যারা মালিক, তাদেরও সেই বিবেক সেই বোধগম্য হওয়া উচিত যে আমরা এটা সঠিক কাজ করছি কিনা। কিন্তু আমার দোকান হচ্ছে 2 নম্বর রাজধানীর সামনে, এখানে আমি ছিলাম না, আগুন লাগছে, আমি দূরে আসছিলাম। দূরে আসা এবার আমি আমার ওয়ার্ডে ফোন দিলাম যে এইভাবে থানামিদের ফোন দিলাম আগুন তো লাগছে। এবার আমার থানামিদের ফোন দিল যে তারা দ্রুত এখানে যান। আমরা সাইকেল পাত্র আসছি, আসার পরে এসে দেখি যে সবাই বললো যে এখানে যে কেমিক্যালের গোডাউনটা বাস্ট হচ্ছে মনে করছে যে এটা হেলিকপ্টার গেছে, হেলিকপ্টার গেছে বাস্ট হচ্ছে। পরে দেখে যে গোডাউনে থাপ করে আগুন ধরে উঠছে। আগুন ধরে উঠে পরে অনেক লোকজন আসছে, আসার পরে কিসের গোডাউন ছিল? এটা হচ্ছে কেমিক্যালের গোডাউন। ভিতরে ওয়ার্কার ছিল কোনো? ওয়ার্কার ছিল কিনা এটা তো অবশ্যই নাই। গোডাউনে যাতে কাজ করে ওয়ার্কার থাকতে পারে অবশ্যই, কারণ আমি জানি না, আমি আন্দাজে বলতে পারবো, কিন্তু যাতে কাজ করে কেমিক্যাল যাতে রাখে, কেমিক্যাল যারা দেয় যারা লেবার আছে তারা তো অবশ্যই ছিল, কম বেশি ছিল। 1 থেকে 1.5 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। তো ফায়ার সার্ভিস আসার পরে তারা আর কি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে মানুষ ছিল, তারা কিছু মানুষ আর কি তারা বের করতেছে।